শুকনো পাতায় কার মরমের মরমর ধ্বনি বাজে, শুকনো পাতায় কার মরমের মরমর ধ্বনি বাজে। লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের কোন ভাঁজে। আকাশের কাছে না নদীর কাছে গাংচিল বেশি ঋণী, ঋণের কিস্তি কে করে উসুল আমি তো তাকেও চিনি। সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় কেনা, সব চেনা হলো বাকি রয়ে গেল রবকে চেনাতে না। খুব আফসোস হবে, খুব আফসোস হবে, খুব পরিতাপ হবে। নাবি রাসূলুল্লাহদের মতো ভালো লোক তো কেউ পৃথিবীতে ছিল না, তারাই পেরেছেন সকলকে সন্তুষ্ট করতে। সেই জন্য তাদের কষ্ট হতো, এত কষ্ট হতো, যন্ত্রণায় একদম হৃদয় ফেটে যেত। এই লোকটাকে এত ভালো কথা বলো শুনলো না। লাল্লাকা বাখিরুন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। আল্লাহ বলে, হে নবী, তুমি কি একবার নিজেকে শেষ করে দেবে নাকি? এরকম করো না, সকলকে সন্তুষ্ট করতে যাবেন না। ওসব মনের থেকে শয়তান অসহসা দিয়ে মনে করবে অমুক রাগ করছে, অমুক গুসা করছে, অমুকের মুখ ভার হয়ে যাচ্ছে, অমুক হুজুর আমাকে দলে নিচ্ছে না। ওসব কথা নয়। আপনি আল্লাহর কথা শুনুন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করুন, আর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চান। আর আপনার উপরে যে সকলের সন্তুষ্ট হবে এ আশাও কখনো করেন না। শয়তান ওয়াসওয়াসা থেকে কেন সন্তুষ্ট হবে? দীর্ঘকাল ধরে শুনে আসছি মানুষের এই কথা, ভাই এত কিছু করলাম তো মানুষ লোকে আমাকে ঠিক চিনল না। কেউ চেনে না, কেউ কাউকে চেনে, নিজেকেই নিজে চেনে না তো লোকে চিনবে। 40 বছর দাম্পত্য জীবন, স্বামী বলছে আমার স্ত্রী আমাকে চিনল না গো, কি বলবো। স্ত্রীও বলছে আমার স্বামী এত খিদমত করলাম আমাকে চিনল না। দুটো পরস্পর সংলগ্ন মানুষ, ও বলছে চিনল না, ও বলছে চিনল না। দুনিয়াতে কেউ কাউকে চেনে না, সকলকে চেনেন একমাত্র সার্বিকভাবে তিনি হচ্ছেন কে? তাকেই আমরা চিনলাম না। শ্বশুর বাড়ির লোক চিনল না, সমাজের নেতা বলছে আমার অনুসারীরা চিনল না, রাস্তাঘাট করে দিলাম, এমন কলকারখানা দিলাম আমাকে চিনতে পারলো না। আর এরা বলছে আমি এই নেতাকে ভোট দিয়ে জিতিয়ে দিলাম আমাকে চিনল না। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনে কোনো লাভ নেই। যাকে চেনার দরকার তাকে চেনুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাকে চিনলে সবাই আপনাকে চিনবে, আপনিও সবাইকে চিনবেন। যাবে যখন অনেক দূরে যেতে হবে জান্নাতে, সব ঘাটেতে নামতে নেই, দূরপাল্লার ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই। এইদিক সেদিকে তাকাচ্ছি আর মনে করছি এইটা করলে ভালো হতো, ওইটা করলে ভালো হতো, এই করলো ব্যবসা করলো, সুদ না ঘুষ না আরও হারাম না নাজায়েজ না শিরক না বেদাত না ওইখানে এসব করতে গেলে হবে না। একটা লাইন মনে রাখতে হবে যে আমাকে অনেক দূরে যেতে হবে, নির্দিষ্ট গন্তব্যে যে জায়গাগুলোতে থামার কথা আল্লাহ রেখেছেন সেইখানে থামতে হবে। আর মুমিনের দুটি আনন্দ পাওয়ার জন্য আমাকে ইলম অর্জন করতে হবে, নিজেকে শিখতে হবে। ইলম এক হচ্ছে জান্নাতে আল্লাহকে দেখা, আর পৃথিবী থেকে আল্লাহকে চেনা। আফসোস হয় না? আখেরাতে খুব আফসোস হবে, সেদিন তো আফসোস হয়ে লাভ নেই। আল্লাহকে না চেনা, পৃথিবীতে এত জিনিস চিনলাম, আল্লাহু আকবার, ইলম চিনলাম না, আলেম চিনলাম না, ছেলেকে আলেম চেনালাম না, আল্লাহকে চেনালাম না, তো আর কি, আর কাকে চেনাবো? সন্তানকে চেনানোর জন্য মা বাপদের, সেদিন একটা মা বাপ গল্প করছে, আমার ছেলেটা এত বড় হয়ে গেল একবার চিড়িয়াখানা নিয়ে যেতে পারলাম না। আর চিড়িয়াখানা নিয়ে গিয়ে কী হবে? বলে বাঘ দেখবে, সিংহ দেখবে, হাতি দেখবে। বাঘ চেনালো, মিউজিয়ামে নিয়ে গিয়ে 300 বছরের বলছে এটা হচ্ছে 300 বছরের তিমি মাছের কঙ্কাল, দেখে একবার জীবন ধন্য হয়ে গেল। আল্লাহকে চেনালেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত সভাপতি, সঞ্চালক, আলহেরা তৌহিদ একাডেমি, আলহেরা মসজিদ, আলহেরা গোষ্ঠী,
কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভায় উপস্থিত জ্ঞানী গুণী বিজ্ঞ আলোচক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে এবং নিকটবর্তী বিভিন্ন পল্লী থেকে আসা সুধী শ্রোতৃমণ্ডলী, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মায়েরা, বোনেরা, খুব সুন্দর একটা মজলিস আল্লাহ আমাদেরকে তাঁর অনুগ্রহে, তাঁর দয়ায় উপস্থিত করেছেন। সেখানে বসে কিছু কোরআন এবং সুন্নাহ শোনার তৌফিক দিয়েছেন। দিন সম্পর্কিত বিবিধ আলোচনার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সুন্নাহর প্রতি, যার রেখে যাওয়া আদর্শের প্রতি গভীর আনুগত্য ভালোবাসা রেখে আমরা এখানে বসতে আসতে তার আলোচনা শুনতে অনুপ্রাণিত হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা আয়োজন করেছি, আমরা বিবিধভাবে সহযোগিতা করেছি এই সুন্দর সমাবেশের, সকলের কাছে অনুরোধ, মনোযোগী হয়ে আপনারা খানিকক্ষণ বসুন, নইলে আমরা সত্যিই ক্ষতিগ্রস্ত হব। আপনাদের কোনো গোলযোগ আমি সহ্য করা না করার কেউ নই। দিন, ইসলাম, কোরআন এবং সুন্নাহর সংস্কৃতি সহ্য করে না। আল্লাহ কঠোর নিষেধাজ্ঞা করছেন। আপনি যত আলোচনায় শুনুন, উপকৃত হতে পারবেন না। আল্লাহ তার শর্ত আরোপ করেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল। কোনো কথা হলে যারা মনোযোগ দিয়ে শোনে, আপনি তো নিজে শোনেন না, অপরের ব্যাঘাত সৃষ্টি করছেন। আপনি কথা বলে অন্যের আলোচনায় ব্যাঘাত সৃষ্টি করে দিচ্ছেন। এ তো সেই যুগের, সেই পৌত্তলিক যুগের লোকেদের মতো আচরণ হয়ে যাচ্ছে। কোনো শব্দ নয়, শব্দ একটি উচ্চারিত হবে যিনি বলবেন তার মুখ থেকে, আর বাকি আপনারা নীরবতা পালন করবেন। ইলমের প্রথম পর্যায় হচ্ছে নীরবতা, গোল্ডেন সাইলেন্স বলে, হিরণময় নীরবতা। আপনি চুপ না থাকলে কারোর কথা শুনতে পাবেন না কোনোদিন। আপনার মুখ বন্ধ থাকবে, আপনার সমস্ত চিন্তা ভাবনা বন্ধ থাকবে, শুধুই একাত্ম হবেন, একাগ্র চিত্তে শুনবেন। একথা আল্লাহ বলছেন, যারা মনোযোগী হয়ে শোনে এবং শ্রুত কথাগুলো জীবনে বাস্তবায়ন করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। কথা শুনে তারা উপকৃত হয়, হেদায়েত পায়। সবাই পাবে না। খুব মহতী একটি সভা। এ সভার উদ্দেশ্য, বিশেষ করে আজকের এই সভাটির একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে, সেটি হচ্ছে অন্য কিছু নয়, খানিকটা আলো মানুষের কাছে বিতরণ করা। বিভিন্ন শ্রেণীর মানুষ এবং সবচেয়ে যাদেরকে আলো দেওয়ার প্রয়োজন, সুকুমারমতি, কিশোরমতি শিশুদের, সেই সমস্ত শিশু সন্তান, আগামী দিনের যারা ভবিষ্যৎ, আগামী দিনে দেশ জাতির নিপুণ দক্ষ শ্রমিক, কারিগর, তাদের কাছে কিছুটা আলো পৌঁছানো, এইটা হচ্ছে ব্যাপার। এই একাডেমি, এই মসজিদের পরিচালনায়, মসজিদ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়, আপনাদের সার্বিক প্রচেষ্টায় এবং ভালোবাসায় একটা কাজ শুরু হতে চলেছে, শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে মানুষের কাছে কিছু আলো পৌঁছানো। আমি আপনাদের সামনে এই আলো এবং আলোর পাশাপাশি আরেকটি শব্দ উচ্চারিত হয়, তার নাম হচ্ছে অন্ধকার। আলো আঁধারি নিয়ে দু চারটে কথা বলি। আলো খুব দরকার। আলো না থাকলে কি হয়, মানুষের যে চূড়ান্ত জীবনযাপনের প্রেক্ষাপট সে তো দূরের কথা, এখনই আলোগুলো বন্ধ হয়ে গেলে আপনি আর কিছু দেখতে পাবেন না। আলো, অন্ধকারকে মানুষ ভয় করে। আর মানুষের যে বিরামহীন পথ চলা, সেই পথ চলায় মানুষ যেদিকে যেতে চায়, আমরা যাদেরকে বিভিন্নভাবে নিয়ে যাওয়ার কথা বলি, মানুষের চিরকাঙ্ক্ষিত ঠিকানা জান্নাত, সেখানে যেতে গেলে দুটি জিনিসের দরকার। যে কোনো গন্তব্যে পৌঁছতে গেলে দুটি জিনিসের অপরিহার্যতা রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। তার মধ্যে একটি হলো সঠিক পথ,
আর সঠিক রাস্তা থাকলেই হবে না, পর্যাপ্ত আলো থাকতে হবে। হাই রোড আছে, কিন্তু অন্ধকার আপনি যেতে পারবেন না বেশি দূর, বুঝতে পারবেন না কখন সে পথ থেকে আপনি ছিটকে বাইরে পড়ে যাবেন। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার জন্য দুটি শর্ত, একটা হচ্ছে সঠিক রাস্তা থাকতে হবে, আর দুই কি বললাম, পর্যাপ্ত আলো থাকতে হবে। সেই আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেখিয়েছেন, দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, দেখো আমি তোমাদেরকে কত ভালোবাসি। কি ভালোবাসেন আল্লাহ? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, অন্ধকারের বিলয় থেকে তোমাদেরকে আমি আলোর আলোয় নিয়ে আসি। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অবিশ্বাস করে, আউলিয়াহুমুত তাগুত, শয়তান তাদের বন্ধু। তার কাজ কি জানেন? ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, আলো থেকে শয়তান অন্ধকারে নিয়ে যায়। এটা একটা কথা। আলো অন্ধকার নিয়ে আরেকটু মজার কথা শুনে রাখুন, অনেকে শোনেন নাই, প্রথম শুনছেন। আলো আর অন্ধকার আমরা অনেক সময় বিপরীত শব্দ লিখতে বললে বলি আলোর বিপরীত অন্ধকার। ভাষাতাত্ত্বিকদের এবং বিজ্ঞানীদের কাছে এই কথাটি সত্য নয়। আলো অন্ধকারের বিপরীত নয়, অন্ধকার আলোর বিপরীত নয়। অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি মাত্র, আলো নেই বলে অন্ধকার হয়। আর বিপরীত যদি সম্পূর্ণ বিপরীত, তাকে বলে যে যার সঙ্গে কন্ট্রাস্ট তৈরি করতে পারে। অন্ধকারের অনেক ক্ষমতা আপনারা দেখেছেন, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, বহু অন্ধকার দেখেছি। অন্ধকারকে আমরা ভয়ও পাই, মনে করি অন্ধকার সব শেষ করে দেবে, কিন্তু ভয় পাবেন না। অন্ধকার যত শক্তিই থাক, আলোর সঙ্গে যুদ্ধ করার, লড়াই করার শক্তি অন্ধকারের নেই। আলো এলেই নীরবে পথ ছেড়ে সে চলে যায়। কথা বুঝতে পারছেন? খুব কঠিন কথা বলছি, মনে রাখবেন। অন্ধকার সব সময় আলোর বিপরীত নয়। অন্ধকার অধিকাংশ সময় আলোর অনুপস্থিতি মাত্র। আলো নেই বলে অন্ধকার আছে, আলো এলে অন্ধকার চলে যাবে। বিপরীত হলে ওর সঙ্গে লড়াই করতো, যুদ্ধ করতো। কিন্তু অন্ধকারের যত ক্ষমতায় আস্ফালন পৃথিবী জুড়ে দেখছেন, এটা ক্ষণিকের মাত্র। আলো নেই বলে অন্ধকারটা রয়েছে, আলোটা এলেই অন্ধকারটা বিলুপ্ত হয়ে যায়। আলো কে দেবে? আল্লাহ দিয়েছেন। মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে আলোর বার্তাবহ মানুষদেরকে পাঠিয়েছেন, একেবারে বাছাই করে, নাবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম। আর শেষ নবী, সেই ধারার শেষ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলো বিতরণ করে তিনি চলে গেছেন, আলোটা রেখে গেছেন। সে আলোটা মানুষের কাছে ছড়াবে কে? অন্ধকার জায়গাগুলোতে, অন্ধকার যেখানে লেপ্টে আছে, ব্যাপ্ত হয়ে আছে, আকীর্ণ হয়ে আছে, ডুবে আছে, সেখানে আলোক সেই শিখাটা জ্বালাবে কে? কিছু মানুষ। কারা তারা? এই কথাটি বলব আমি। অন্ধকার থেকে মানুষকে আলোতে আনার জন্য যারা পৃথিবীতে, সারা পৃথিবীতে মানুষকে নিয়ে আসছেন বলে দাবি করছেন। দেশ, সমাজ, সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য, দর্শন, ধর্ম, বিভিন্নভাবে সবাই বলছে আমরা আলোকিত মানুষ, আমরা মানুষকে আলোর দিকে নিয়ে আসছি। কিন্তু সকলের অধিকার আল্লাহ দেননি, সকলের যোগ্যতা দেননি। আর ধর্মের নামে এই যে মঞ্চগুলো আমরা ব্যবহার করছি, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করছি, এর যোগ্যতা আমার আছে? আপনি যার তার কাছে আলো চাইলে পাবেন না। যে সে আলো দেওয়ার দাবি করলে তার কাছ থেকে আলো আপনি পেতে পারেন না। এই পাওয়ার জন্য 3টি শর্ত দেখবেন। এই চেয়ারে বসে যে লোকটি চিরকাল কথা বলে এসেছে ধর্মের নামে, মসজিদে হোক, মাদ্রাসাতে হোক, খানকায় হোক, জালসায় হোক, জৌলুসে হোক, ওয়াজে হোক, নসিহতে হোক, মাহফিলে হোক, যেখানেই হোক, তার 3টি যদি গুণের কোনো ছিটে ফোঁটা থাকে, তাহলে জানবেন এর কাছ থেকে আলো পেতে পারি, নচেত নয়। দুনিয়া শুদ্ধ মানুষ বিভ্রান্ত হচ্ছি আমরা বারবার। কি 3টি গুণ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই গুণের চূড়ান্ত রূপে তাকে গুণান্বিত করা হয়েছিল। আর তার যারা অনুসৃত নীতিমালার ওপরে মানে তার অনুকরণ করেন, তাদের কাছে সেই গুণগুলি অভ্যস্ত হতে হবে। যদি না থাকে আমার মধ্যে, আনবেন না। আমার নিজেরও বলতে এবার গ্লানি হয় যে আমি কি এই কথা বলার যোগ্য? আমার মধ্যে আছে তার ছিটেফোঁটা। 3টি বৈশিষ্ট্য। রাষ্ট্রনায়ক হোক, দেশ নায়ক হোক, ধর্মনায়ক হোক, আলেম হোক, মৌলানা হোক, হুজুর হোক, পুরোহিত হোক, পাদ্রী হোক, যেভাবে হোক, যদি বলে যে আমি মানুষকে ভালোর দিকে ডাকছি, আপনি মানদণ্ডে মেপে, মেজারমেন্ট করে, ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেবেন,
তিনটে গুণের কিছু না কিছু তার কাছে আছে কি না? কে বলেছেন? আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি, এসেছেন। কি গুণ ছিল তার? আজিজুন আলাইহি মা আনিতুম। মানুষের জন্য যা কিছু ক্ষতিকারক তা দেখে তার, সেই নেতার, সেই আমিরের, সেই মহান মানুষের যিনি আলো দিতে চাইছেন, তার হৃদয় ব্যথায়, যন্ত্রণায়, কষ্টে দীর্ণ বিদীর্ণ হয়ে ওঠে, তিনি কষ্ট পান। প্রথম কথা হচ্ছে, মানুষের অনিষ্টকর বিষয় দেখে তার কষ্ট হবে, ব্যথায় যন্ত্রণায় দুমড়ে মুচড়ে কুঁকড়ে তার হৃদয় একাকার হয়ে যাবে। কই আমার কষ্ট হচ্ছে? সুদ খাচ্ছে তো আমার কি? সুদের টাকা আমার পকেটে ভরে দিল, মুচড়ে ভরে নিলাম পকেটে, মাশাল্লাহ মাশাল্লাহ বলার কি কায়দা? মাশাল্লাহ মাশাল্লাহ তিনবার বলে পকেটে ভরে নিল, চলে গেল। এ আপনার নেতা নয়, এ আপনার হন্তারক, এ আপনার দুশ্মন। আপনি ভুল করে তাকে চাপিয়ে দিয়েছেন, ভুল করে মনে করেছেন এ আমাকে আলো দেবে। আলো দেওয়ার প্রথম শর্ত, আপনার যে কোনো অন্যায় তাকে কষ্ট দেবে, ব্যথা দেবে, পীড়া দেবে। কত কষ্ট দেবে? যন্ত্রণায়, কষ্টে একমাত্র, বিশেষজ্ঞরা বলেছেন, একমাত্র সন্তানের মরণোন্মুখ, একমাত্র প্রিয় সন্তানের মৃতপ্রায় মুখের দিকে তাকিয়ে তার হৃদয় যেমন একদম যন্ত্রণায় আকীর্ণ হয়ে ওঠে। একটি মাত্র ছেলে হাসপাতালে এ ওয়ার্ডে ওয়ার্ডে ছুটি নিয়ে বেড়াচ্ছে, ছেলেটা ছটফট করছে, ও এক্ষুনি মরে যাবে, এক্ষুনি মরে যাবে, ডাক্তার কিছু সিদ্ধান্ত নিতে পারছে না। সেই সন্তানের দিকে তাকিয়ে একজন পিতার হৃদয় যেমন ব্যাকুল হয়, একজন আলেম, একজন হুজুর, একজন বক্তা, একজন ইমাম, একজন আলো দেওয়ার দাবি করা মানুষ, তার হৃদয় আপনার পাপ দেখে তার হৃদয়টা ব্যথায় দীর্ণ হয়ে উঠবে। আপনি সুদ খাচ্ছেন, আমি বলছি আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ, ঘুষের টাকা দিয়ে বিরাট প্রকাণ্ড এক মহফিল তৈরি করে ফেলছে, বলে মাশাল্লাহ। হুজুর আসবো বলে আসেনি, এই এক জায়গাতে হুজুর বললে এসেছিল যাবো জালসাতে 40,000 টাকা নেবো বলে যায়নি। আবার কমিটি বলছে আমরা টাকাটা তুলেছিলাম, হুজুরের অসুস্থতা কোনো কিছু হয়েছে, যাক টাকাটা দিয়ে আসি। দিয়ে চলে এলো বাড়িতে, যা দিয়ে কিসের দিল ওসব জানে না, সালাত আদায় করে কিনা জানে না, নামাজ পড়লো না পড়লো তার বয়ে যায় না, পর্দা করলো না করলো আমার বয়ে যায় না। আমি এ কথা বলার যোগ্য নই, আপনারা খুঁজে বের করুন সেই যোগ্য লোককে। একদিন হোক, জীবনে একটা মুহূর্ত হোক, সন্ধান পেলে আপনি উপকৃত হবেন। কি বললাম? প্রথম গুণ হচ্ছে মানুষের অন্যায় দেখে যার হৃদয় কষ্টে ভারে ভারাক্রান্ত হয়ে উঠবে, শুধু দুঃখই পাবে। সারাটা রাত কেঁদেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। সারাটা রাত ভর কেঁদে চলেছেন লাইলাতুল কদরের এক রাত্রে, হে আল্লাহ তুমি যদি তাদেরকে আযাব দাও, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তবে তো তারা তোমারই বান্দা। এই আয়াতটি পড়তে পড়তে, ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে তুমি তো গফুরুর রহিম, তুমি তো ক্ষমাকারী, তুমি তো দয়াবান। এই আয়াতটি তেলাওয়াত করতে করতে রাত্রি অতিবাহিত হয়ে গেছে, দরবিগলিত ধারায় চোখ অশ্রু প্লাবন নেমেছে। আজ দু চোখে বৃষ্টি নামুক, হৃদয়ে আসুক অশ্রু শ্রাবণ, পাপের কালিমা ধুয়ে মুছে গেছে, শুদ্ধাচারের নেমেছে প্লাবন। কার চোখে? একজন নেতৃত্বের চোখে। আপনি কাকে নেতা বানালেন? কাকে বললেন আমার আমির? কাকে বললেন আমার হুজুর আমাকে আলো দেবে? কে আলো দেবে? এরা কারা? আপনার পাপ দেখে তার কষ্ট হয়নি? পাশের বাড়ির লোক সালাত আদায় করে না, জীবনের দিনের পর দিন সারাটা জীবন কেটে গেল, আমার কষ্ট হলো না? আমি হুজুর সুদে ঘুষে জর্জরিত হয়ে রইল, গোটা সমাজ আকীর্ণ হয়ে উঠল, অদ্ভুত আঁধারে এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল যেন তাদের সুপরামর্শ ছাড়া। অদ্ভুত একটা অন্ধকার। নামাজ পড়লো, পর্দা করলো, আর গোসল করলো, আর দোয়া শিখলো না শিখলো, ফরজ আদায় করলো, হারাম খেলো, শিরক করলো, বেদাত করলো, আমার কিছু বয়ে যায় না, আমি বহাল তবিয়তে গাদ্দান আছি, থেকে গেছি। আমি যোগ্য নই আপনার এ কথা বলার।
প্রথম গুণ মেপে নেবেন, মানুষের যে কোনো অন্যায় দেখে তার হৃদয়ে কষ্ট হয়। 2, হারিসুন আলাইকুম, কিসে তাদের মঙ্গল হবে, শুধু কাঁদলে হবে না, কেমন করে তারা উত্তীর্ণ হবে এখান থেকে, তার জন্য তিনি সদা প্রচেষ্ট থাকবেন, সচেষ্ট থাকবেন। কি করে এই মুসাল্লি হতে পারে তারা, কি করে শিরকের মধ্য থেকে দূরে সরে যাবে, কি করে এরা বিদাত থেকে মুক্তি পাবে, কি করে এরা হারাম থেকে মুক্তি পাবে, কি করে এরা সুদ থেকে মুক্তি পাবে। গ্রামের পর গ্রাম এই বাংলার ধূলিসাৎ হয়ে গেছে, সুদে, ঘুষে, ব্যভিচারে, জীর্ণতায়, নগ্নতায়, অশ্লীলতায়, পর্নোগ্রাফিতে। পেরিয়ে গেছি দুর্ভাগাদের দেশ, পেরিয়ে গেছি কুষ্ঠে ঘষা গ্রাম। জানো কি তুমি, অনেকে এখানেও ফিসফিসিয়ে বলে তোমার নাম, একজন মানুষের নাম বলবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সব মানুষদের নাম বলবে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত নীতিমালার উপরে দাঁড়িয়ে আছেন। কি সেই নীতি? নীতি হচ্ছে অন্যের অন্যায় দেখে তার হৃদয় ব্যাকুলিত হয়, বিগলিত হয়, কষ্ট পায়। কিসে তাদের মঙ্গল হয় তাই নিয়ে তারা চেষ্টা করে। আর দ্বিতীয়ত তিনি কি করতেন? বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনদের প্রতি তিনি হবেন অত্যন্ত দয়া পরবশ, করুণা বৎসল, ভালোবাসার এক গভীর আকৃতি, এক সমুদ্র ভালোবাসা তার হৃদয়ে যাপিত হবে। যে আমার এই মুমিনদের জন্য নিজের সন্তান নয়, প্রিয়জন নয়, দুনিয়ার কোনো সম্পদ নয়, পৃথিবীর কোনো লোভনীয় সামগ্রী নয়, শুধু আমার এই মুমিন উম্মতেরা, আল্লাহ বিশ্বাসী এই সমস্ত মানুষেরা, তাদের প্রতি ভালোবাসায় এই হৃদয় বিগলিত হবে, ব্যাকুল হয়ে থাকবে। আমাদের হৃদয়ে আছে 3টি বৈশিষ্ট্য আমাকে অর্জন করতে হবে প্রত্যেককেই। আমরা কি হব? মানুষের অন্যায় দেখে কষ্ট পাই, যদি কাউকে আলো দিতে চাই, আলো কারো কাছ থেকে নিতে চাই, তাহলে এই গুণের ছিটে ফোঁটা যেন আমার অন্তরে থাকে। মানুষের যে কোনো ধরনের অন্যায় হোক, আপত্তিকর জিনিস হোক, যা মানুষের ক্ষতি করে, শিরক, বেদাত, ভ্রষ্টতা, নগ্নতা, হারাম রুজি রোজগার, পর্নোগ্রাফি, অশ্লীলতা, বেহায়া, বেপর্দা দেখে আপনার প্রথমত কষ্ট পাবে হৃদয়টা। 2, কি করে কল্যাণ হয় তার জন্য চেষ্টা থাকবে। 3, মুমিনদের প্রতি হবে অত্যন্ত দয়া পরবশ, গভীর করুণা বৎসল। এই বৈশিষ্ট্যের অর্জনের জন্য, এই বৈশিষ্ট্যকে ছড়িয়ে তোলার জন্য এই একাডেমি, এই প্রতিষ্ঠান মানুষের কাছে মানুষের দাবি নিয়ে এই আলোর বার্তা পৌঁছানোর একটা অভিলাষ ভাইরা করেছেন অনেক কষ্ট করে, আপনারা সহযোগিতা করেছেন আন্তরিকতা নিয়ে। আমরা শুধু এমন মানুষ তৈরি করব, এমন শিশু তৈরি করব, এমন অভিভাবক আমরা নিজেরা হব, আমরা একে অন্যকে আলো দিতে আমরা দায়বদ্ধ। জান্নাতে আমরা যেতে চাই, একা নয়, সকলে মিলে। একা তো আসিনি, একজন মানুষ ছিলেন, দুজন মানুষ ছিলেন, দুজন একসঙ্গে জান্নাত থেকে এসেছিলেন, আমাদের বাপ এসেছিলেন, মা এসেছিলেন। আপনি একা যাবেন কেন? সবাই মিলেই যাবেন, পরিবারের লোকজনদেরকে নিয়ে যাবেন, আত্মীয় স্বজনদের নিয়ে যাবেন, বন্ধু বান্ধবকে নিয়ে যাবো, এটাই তো আনন্দের। কাজেই তাদের কাছে জান্নাতে যাওয়ার জন্য সঠিক রাস্তা তো আছেই। এবার আমাদের দরকার চোখে চোখে পর্যাপ্ত আলো। সেই আলো কি করে আমাদের অর্জিত হবে, কি করে আমরা তা ছড়াবো, তার জন্য মৌলিক গুণের আমাদেরকে গুণান্বিত হওয়ার প্রচেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এই আলো ছড়াতে এত বাধা কিসের? একটি বাধা, সে বাধার নাম শয়তান। শয়তানের শত্রুতা আজন্মকালের, আবহমান কালের। শয়তান জানে যে আমি জান্নাত থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে। কেউ না জানলে ইবলিশ শয়তান নিজে জানে। আপনি ভুলে গেলেও ইবলিশ শয়তান ভোলেনি। ইবলিশ এটাও জানে যে আদমকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়নি, আদমকে কিছুদিনের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, তাই না? আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর ইবলিশ শয়তানকে চিরতরে সেখান থেকে বহিষ্কৃত করা হয়েছিল। এই সত্যটা ইবলিশ তো নিজে জানে। তাই নিজে যখন জানে তখন এটা তার উপলব্ধিতে আছে যে আমি তো আর কোনোদিন এখানে আসতে পারবো না, আমি তো যাব সেই আগুনের পিণ্ডতে গোলাতে। তা আমার সঙ্গী সাথী তৈরি করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য সে বাধা আসে। আল্লাহর কাছে ওসব চ্যালেঞ্জ দিয়ে এসেছিল। কি বলে এসেছিল জানেন? ফাবিমা ওয়াইতানি লা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ, আমি যেমন করে বিভ্রান্ত হচ্ছি তেমনি করে ওই তোমার সঠিক রাস্তা দেখিয়েছো, ওই রাস্তাতে আমি বাধা হয়ে ওত পেতে থাকবো।
আর তারপরে তার বামে দক্ষিণে সম্মুখে পশ্চাতে, মানে সামনে পিছনে ডান দিকে বাম দিকে চতুর্দিকে আমি তাকে ঘিরে ধরবো। কাকে? এই মানুষকে। শয়তান যেতে দেবে না সহজে, এত শত্রু। তো শয়তানের শত্রুতার প্রথম পদক্ষেপ হচ্ছে, সব থেকে মারাত্মক হাতিয়ার হচ্ছে, আপনি যত বেশি এগিয়ে যাবেন ভালোর দিকে, আলোর দিকে, শয়তান তত বড় হাতিয়ার নিয়ে আপনার সামনে দাঁড়াবে। আপনি পাপাচার করুন, লটারি টিকিট দোকান করুন, শয়তান কিছু বলবে না। শয়তান জানে তো আমার বন্ধু। কি গো, লটারির দোকানকে শয়তান জানেন আমার বন্ধু? বীরভূম জেলায় একটা লটারির দোকান খুলেছিল, বহুবার বলেছি, দোকানটার নাম হচ্ছে মদিনা লটারি সেন্টার। খুশি কি? আমি বলি আসসালামু আলাইকুম। ও মনে করছে আমি আদায় করতে গেছি, দেখে তাই লাগে, কাঁধে ঝোলা থাকে। বলছে এখানে হবে না ভাই, গ্রামে যেতে হবে। আমি বলি ভাই আমি আদায় করতে আসি নাই গো। তো কী করতে এসছেন? আর আমাকে সালাম দিলাম। বলে বেশ, ওয়ালাইকুম সালাম। আমি ভাই নামটা দেখে আমি এলাম, খুব ভালো লাগলো, মদিনা লটারি সেন্টার। বলছে হ্যাঁ, আমার বাপজি বলেছিল যে নবীর দেশের নাম রাখবি, বরকত হবে। হ্যাঁ, তো বুঝেছে, ওর কাছে ওই আলো পৌঁছেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, তাকে ছেড়ে দেওয়া হয়নি। আমিও গিয়েছিলাম, বহু লোক গিয়েছিল। সে এখন রুটি চপ ঘুগনির দোকান করে, লটারির দোকান ছেড়েছে। মদিনা লটারি শুনলাম মদিনা চপ সেন্টার হয়েছে, যাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, শয়তান জানে যে এ আমার বন্ধু। আপনি যত বেশি আলোকিত জীবনে আসবেন, আপনার ছেলেকে কোরআন শেখাবেন, দিন শেখাবেন, মাদ্রাসাতে পড়াবেন, মাদ্রাসা তৈরি করতে যাবেন, দিনী প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করবেন, এটা মনে রাখবেন ভালো করে, শয়তান তত বড় হাতিয়ার নিয়ে, তত বড় অস্ত্র নিয়ে আপনার সামনে এসে দাঁড়াবে। মানবকে জান্নাত থেকে বহিষ্কৃত করার জন্য, জান্নাতে না যেতে দেওয়ার জন্য শয়তানের যতগুলো অস্ত্র আছে, সব থেকে মোক্ষম এবং মারাত্মক অস্ত্র হচ্ছে কি জানেন? মানুষকে ইলম বিমুখ করে দেওয়া, শিক্ষা থেকে মানুষকে সরিয়ে দেওয়া। বাস, শিক্ষা থেকে যদি একবার মানুষকে সরিয়ে দেয়, প্রকৃত দিনের ইলম থেকে মানুষকে যদি সরিয়ে দেওয়া যায়, ইবলিস জানে যে একে দিয়ে এবার পৃথিবীর সব কাজ করানো যাবে, আর কোনো চিন্তা নেই। কি ভয়ঙ্করতম কাজ করানো যাবে, যত রকমের নোংরামো, যত রকমের বেহায়াপনা। শিক্ষা নেই তো, শিক্ষা না থাকা এক অভিশাপ। মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলেছিলেন, ওয়াইদ ক্বালা রব্বুকা লিল ওয়াইদ ক্বালা মুসা, মুসা যখন তাদেরকে বলল যে তোমরা একটা গরু জবাই করো, তখন তারা বলল যে আমার সঙ্গে আপনি মজা করছেন, ঠাট্টা করছেন। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। দেখুন কি বলছেন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর কাছে পানা চাই যে আমি যেন মূর্খ না হয়ে যাই, মূর্খামি থেকে, জাহেলিয়াত থেকে, অজ্ঞতা থেকে। মূর্খতা একটা অভিশাপ। ইবলিস জানে আমি ভুলে গেলে কি হবে, শয়তান জানে মানুষকে শিক্ষা থেকে, শিক্ষার চেতনা থেকে ইলম বিমুখ করে দিতে পারলে আমার 16 কলায় সমস্ত উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, আর অসুবিধা কিছু নেই। কি না কি করতে পারা যাবে। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ ইউটিউবে দেখছে, কয়েক হাজার শ্রোতা শুনছে। কি শুনছে জানেন? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। কে গো মজাহে শুনেছো তো? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এক দুজন নয়, কয়েক লক্ষ ভিউ। কারা শুনছে? কি বলছে? যে আমি জান্নাতও চাই না, জাহান্নামের ভয় পাই না, আমার কপালে নবীর আর আলীর নাম লিখে দিও, তাহলে আমার মজা। যার নাম বললে কপালে লিখে দিও, তিনি তো ভয়ে কেঁদে কেঁদে রাত পার করে দিয়েছেন। নবী রাসূল, সাহাবীরা, বড় বড় আলেম ওলামারা, বুজুর্গরা, তারাই কেঁদে তাদের জীবন আকুল ব্যাকুল হয়ে গেছে। আর ও বলছে নবীর নাম আমার কপালে লিখে দিও, আমি জাহান্নামকেও ভয় পাই না, জান্নাতকেও চাই না, আমার সব পার হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ শুনছে। কেন শুনছে? শয়তানকে আর কিছু করতে না, শয়তান ওদেরকে, এই ইলমটা ওর নেই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে তার পা ফুলে যেত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জাহান্নামের ভয়ে তাদের চোখ বিগলিত হতো, দাড়ি ভিজে যেত। চুলোতে আগুন জ্বালাতে গেলে সালাফরা বলছেন যে আমরা এমন সময় জাহান্নামের বিবরণ শুনেছি, সেই রাতে আর চুলোতে আগুন জ্বালাতে পারিনি ভয়ে। চুলোতে আগুন ধরালেই আমাদের ভয়ে হৃদয় কেঁপে উঠতো, জাহান্নামের কথা মনে পড়ে যেত। কেমন কথা? এর ইলম আছে। তাহলে ইলম বিমুখ করে দিতে পারলেই শয়তান জানে আমার সমস্ত উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। সেই জন্য সমস্ত
কাজের প্রথমে শয়তান যেটা ধরে রেখেছে সেটা হচ্ছে এই মানুষকে শিক্ষা থেকে, প্রকৃত ইলম থেকে সরিয়ে দেওয়া। তাহলেই আমার জীবনের ইলমের বিচ্যুতি হলেই আমি তাকে সব কিছু করাতে পারবো, সব কিছু বলাতে পারবো, আর সুবিধা হবে আমার মানুষকে জান্নাত থেকে বহিষ্কৃত করা, জান্নাতে আর যেন সে না আসতে পারে, আর জাহান্নামে তাকে নিয়ে যাওয়া আমার জন্য সেটা খুব সহজ হয়ে উঠবে। আমরা সচেতন হব, আমরা সজাগ হব। শয়তান যদি এ কাজ করে তাহলে কি হবে? আত্মরক্ষার নামে আপনার হাতে এনে দেবে আত্মহত্যার উপকরণ। আপনাকে স্বনির্ভর হওয়ার নামে সুদ খাইয়ে আপনাকে পরনির্ভর করে দিয়েছে। সুদ খেয়ে কেউ কোনদিন স্বনির্ভর হয়েছে? হয়নি। কি হয়েছে? পরনির্ভর হয়েছে। বেপর্দা বেহাই হয়ে নারীরা সুরক্ষিত হয়েছে, স্বাধীনতা পেয়েছে, না পরাধীন গোলাম দাসী বান্দিতে পরিণত হয়েছে? কেমন করেছে শয়তান দেখুন। আত্মরক্ষা যেটাকে বলবে এইটা করলে তুমি বাঁচবে, আত্মরক্ষার নামে আপনার হাতে এনে দেবে আত্মহত্যার উপকরণ। বাঁচার মন্ত্র বলে যেটা আপনার হাতে তুলে দেবে সেটা হচ্ছে মরণের হাতিয়ার। যুগে যুগে করেছে শয়তান। অর্থনীতির নামে, সমাজনীতির নামে, অশ্লীলতার নামে, পর্নোগ্রাফির নামে, বিভিন্ন রকমের নোংরামির নামে এই সমস্ত কাজগুলো করে গেছে যুগের পর যুগ ধরে। আর সেই কাজ একমাত্র করতে পেরেছে এইভাবে মানুষকে ইলম থেকে, শিক্ষা থেকে সরিয়ে দেওয়া। খুব মারাত্মক ব্যাপার। কাজেই আমরা শয়তানের কাছ থেকে পানা চাইব, আশ্রয় চাইব, আল্লাহর কাছে আশ্রয় চাইব যে শয়তান থেকে আমাদেরকে যেন আল্লাহ মুক্ত রাখেন, এবং তার যে ভয়ঙ্কর হাতিয়ার, সে হাতিয়ারকে যেন আমাদের জীবনে সে বাস্তবায়িত না করতে পারে। শয়তান ইলমের এত শত্রু, বুঝতে পারলেন না? কোরআন পড়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ইযা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে তুমি যখন কোরআন পড়তে যাবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। কোরআনের সঙ্গে শয়তানের কি সম্পর্ক? কোরআন পড়তে যাবো, আল্লাহর নাম নিয়ে পড়বো, শয়তানের কথা কেন বলবো? আল্লাহ বলছেন যে কোরআন পড়ার ব্যাপারে, কোরআন পাঠের ব্যাপারে, কোরআনের জ্ঞান ইলম অর্জনের ব্যাপারে শয়তানই সব থেকে বাধা। কারণ শয়তান জানে কোরআন মানুষ যদি পড়ে, কোরআন যদি তেলাওয়াত করে, কোরআন যদি শেখে, কোরআন যদি উপলব্ধি করে, তাহলে তো জান্নাতে যাবে। কোরআন তো হেদায়েতের কিতাব, কোরআন তো মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার কিতাব, কোরআন তো মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার কিতাব। সেই জন্য কোরআনে আল্লাহ নিজে বলে দিচ্ছেন, কি বলছেন? যে যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। আমরা সলাতে প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধি না? আউযু বিল্লাহ পড়ি? আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহ পড়ে কেউ? কি বলে? আল্লাহুম্মা বাইদ বাইনি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এসব পড়ি। তারপরে যখন কোরআনটা তেলাওয়াত করতে যাবো, এইবারও শয়তান গুজ গুজ ফুসফুস করবে যাতে করে কোরআনের তেলাওয়াতে ভুল হয়ে যায়। মানে কোরআনের সঙ্গে, দ্বীনি ইলমের সঙ্গে, কোরআন সুন্নাহর জ্ঞানের সঙ্গে শয়তানের আবহমনাকালের শত্রুতা। বুঝতে পারলেন না? বুঝতে যদি পারলাম তাহলে কোরআন শিক্ষার ব্যাপারে আমরা অনাগ্রহী কেন, উদাসীন কেন? ইলমের ব্যাপারে মানুষকে সর্বোচ্চ এবং মানুষের জন্য সবথেকে মারাত্মক যে হাতিয়ার শয়তান ব্যবহার করেছে সেটি হচ্ছে মানুষকে ইলম বিমুখ করে দেওয়া। ইলমটা কি? ইলমটা হচ্ছে জ্ঞান অর্জন, হচ্ছে শরীয়তের, দ্বীনের, কোরআন এবং সুন্নাহর। এই ইলমটা সম্পর্কে একটা ভালো ইলমি একটা প্রতিষ্ঠান আমাদের হয়েছে। ভাইরা অনেক চেষ্টা করে করেছেন। ছেলে মেয়েদেরকে দেবেন, পড়াবেন, নিজেরা আসবেন, আগ্রহী হবেন, সহযোগী হবেন। শুধু জেনে রাখুন, ইলম হচ্ছে একটা বিরামহীন প্রক্রিয়া। মিনাল মাহাদ ইলাল লাহাদ, জন্ম তাই মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত। কোনো মানুষ যদি মনে করেন আমি, আপনি আলেম ওলামা বুজুর্গ, যে আমার অনেক ইলমে হয়ে গেছে, মোটামুটি আর কিছু দরকার নেই, আমার ইলম শেষ হয়ে গেছে শেখা, তাহলে জানবেন ইলম শেখা শেষ হয়নি, ওর মূর্খামির সেই দিন থেকে সূচনা হলো। কথা বুঝতে পারলেন? হ্যাঁ ও বলছেন না কেন? যদি কেউ কখনো মনে এরকম হয় যে আমার আর মোটামুটি শেখার কিছু দরকার নেই, তো জানবেন আপনি চূড়ান্ত এবং সর্বোচ্চ মূর্খতে পরিণত হয়েছেন সেই তখনই। আউযুবিল্লাহ পড়তে হবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, মানে শয়তান ওটা শেখায়। আবার কত শিখবি রে? এই তো বেশ কোরআন পড়তে পারছি, নাহলে কেউ ভাবছেন, কাউকে বলছে নামাজ পড়তে পারছি, এই তো 2-4টে সূরা শিখিনি, আবার কি? ইলম ব্যাপারটা এরকম নয়, বিরামহীন একটা প্রক্রিয়া। মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত যতক্ষণ আপনি মরছেন ততক্ষণ আপনাকে শেখার, জানার,
জেগে ওঠার, চেতনার, এই আলোক উদ্দীপ্ত হওয়ার, অপরকে আলোকিত করার এই বাসনা যেন মনের মধ্যে থাকে। যদি কখনো এই মারাত্মক ভ্রম চলে আসে, আমাদের চলে আসছে, বহু মানুষের চলে আসে, বলে স্যার বহুদিন আমি হাফেজ সাহেবের কাছে ছিলাম, আমি এখনও সব আলেম মৌলবীদের কাছে আর বসি না, অনেক আমপাড়ার আমার 6টা 8টা 10টা 12টা 14টা সরা সব মুখস্থ হয়ে গেছে, আমার বইয়ের তো 20টা মুখস্থ আছে, বাস আর কারো কাছে কিছু শিখবে না। আমার ঘরে সহিহুল বুখারী রয়েছে, আর কেউ বলছে বুখারী দরকার কি, কোরআনের দরকার কি? আমি একবারে ইলমে মজলিসে জিকিরের হালকায় জীবন কাটিয়ে দিয়েছি। স্বয়ং কোরআন একদম তাদের মুখ থেকে যখন উচ্চারণ হচ্ছে মনে হচ্ছে যেন আকাশ থেকে উচ্চারণ হচ্ছে, তাদের মজলিসে আমার জীবন কেটে গেছে। কিছুই জানে না, অ ক ক হর্ষই দীর্ঘই বিন্দু বিসর্গ জ্ঞান নেই, সে মানুষও বলছে আমার কাছে ইলম আছে। যত ইলমি আপনি অর্জন করুন, আপনার সন্তানকে যত ইলমি অর্জন করান, ইলমের একটা দাবি হচ্ছে, ইলমের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা অমীমাংসিত পিপাসা নাম, এটা কোনোদিন দূর হবে না। যত ইলম অর্জন হবে তখন আপনি বুঝতে পারবেন আপনার সত্যিকারের ইলম রয়েছে। যখন আপনাকে শেখার জানার মনে হবে আমি কিছুই জানি না, এত কিছু জানার ছিল, এত কিছু বোঝার ছিল, এত আলো পৃথিবীতে আল্লাহ রেখেছিলেন কোরআন এবং সুন্নাহর আলো, সেই আলো মানুষকে দেওয়ার জন্য, নিজে নেওয়ার জন্য, অপরকে বেলানোর জন্য, অপরের কাছে ছড়ানোর জন্য সবটাই বাকি। এই যখন চেতনা আপনার হৃদয়ে গুঞ্জরিত হবে, আপনি কিছু শিখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানি ঔদ্ধত্য থেকে অব্যাহতি দিন, আল্লাহুম্মা আমিন। প্রকৃত ইলম আমাদের শেখার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়েদের, আমাদের শিশুদের একবারে কর্ণকুহরে, একবারে তার শৈশব লগ্ন থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত ইলমের এই মোতাবারিজ ধারা যেন অব্যাহত থাকে, আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, পাড়া প্রতিবেশীর কাছে আলোচনা করতে হবে, নিজে জানতে হবে, অপরকে জানাতে হবে। কত জিনিসই জানি না, কিছুই জানি না। জানার পরিমাণটা এত ক্ষুদ্র ভগ্নাংশ, না জানার পরিমাণটা এত বিপুল বিশাল যে সেখানে কোনো ভগ্নাংশ দিয়ে কিছু দিয়ে আর প্রকাশ করা যায় না। ইলমের কতগুলো গুরুত্বপূর্ণ পর্যায় আপনাদের কাছে বলে রাখি। ছেলে মেয়েদেরকে আমরা শেখাবো, শিক্ষক রাখছি মাদ্রাসা করছি, ছেলে মেয়েদেরকে পাঠাবেন, অভিভাবক হয়ে আসবেন। তার গুরুত্বপূর্ণ কতগুলো পর্যায় হচ্ছে, ইলমের একটা মোতাবারিজ ধারা আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে দিয়ে সেই ধারাকে প্রতিষ্ঠিত করেছেন। হঠাৎ করে আমি বলবো আমি আলেম হয়ে গেলাম, আমি ইলম শিখে নিলাম, কারো কাছে 2-4 দিন বসলাম, কোথাও 2-1 কথা শুনলাম না, আমি আলেম, এরকম হয় না। ইলমের একটা পর্যায় আছে, সেই পর্যায় ভিত্তিক বৈশিষ্ট্যগুলি আমাকে অর্জন করতে হবে, শিশুদেরকে শেখাতে হবে। আমি যে বয়সেই উপনীত হই না কেন, শুধু শিশু নয়, আমি যে বয়সেই উপনীত হই না কেন, আমাকে এই ধারাগুলিকে মেনটেন করতে হবে, বৈশিষ্ট্যগুলিকে। 1 নম্বর, প্রথম, তার নাম হচ্ছে ইলমের প্রথম দরজা জিজ্ঞাসা। জিজ্ঞাসা মানে কি? জানবার ইচ্ছা। যদি এটা না থাকে আপনার, আপনি যদি জিজ্ঞাসা না করতে জানেন তাহলে কিছু হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জিজ্ঞাসা করার জন্য পবিত্র কোরআনে হাল আতাকা হাদিসুল গাশিয়া এসেছে খবর, নিজেই জিজ্ঞাসা করছেন যেন মানুষ জিজ্ঞাসা করতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় জিজ্ঞাসা করছেন, তোমরা এই ব্যাপারে কিছু জানো? সাহাবায়ে কেরাম বলতেন না তো জানি না। বলুন, আপনি জানেন, আল্লাহ জানেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালো জানেন। এইসব বলতেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। তখন তিনি আবার বলে দিতেন। তাহলে জানার প্রথম ইচ্ছা হলো আপনার শিশু থেকে নিয়ে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেককেই আমরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকব। এটা কি? কেমন করে আকিকা দেয়, কেমন করে আমাদের কোরবানি নামাজ পড়াতে হয়, ঈদের সলাৎ কেমন করে হয়, ফরজ নামাজ কি করে পড়তে হয়, নামাজের পরে কি পড়তে হয়, নামাজের আগে কি পড়তে হয়, নামাজের মধ্যে কি পড়তে হয়, উজু কেমন করে করতে হয়, হজ কেমন করতে হয়, ফিতরা কেমন করে দিতে হয়, যাকাত কত টাকা দিতে হয়। জিজ্ঞাসার এই বাসনা, জানবার এই ইচ্ছা আপনাকে থাকতে হবে। আমরা রাখবো, আমরা জানবো। জেনেছি? কই জানি? আমরা কে কোথায় কি বললো, কোথায় কান পেতে শুনলাম না শুনলাম, ওসব কোনো কথা নয়। আমরা জানতে যাইনি, এবং এই জানার ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে মানুষকে স্পষ্ট করে দিচ্ছেন যে দেখো, সেই জানাটা, সেই জিজ্ঞাসাটা কার কাছে হবে? যার কাছে জিজ্ঞাসা করলে তো আপনি উত্তর পাবেন না, উত্তর পেলেও সেটা সঠিক পাবেন না। জিজ্ঞাসার কতগুলো পর্যায় আছে। একটা হচ্ছে কার কাছে জিজ্ঞাসা করব, কি জিজ্ঞাসা করব, আর কিভাবে জিজ্ঞাসা করব। 3টে জিনিস। কার কাছে জিজ্ঞাসা করব? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকর,
ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। জিজ্ঞাসা করবেন আহলুল যিকরের কাছে, সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞের কাছে, কোরআন এবং সুন্নাহর পণ্ডিতের কাছে, কোরআন এবং সুন্নাহর অধ্যয়নকারীর কাছে। হাওড়া স্টেশনে গিয়ে দু রকমের লোক শুয়ে আছে দুদিকে, একদিকে আছে মদ খেয়ে কত দুটো মাতাল, আর খুব চা খেতে খেতে তার নাম হয় চাতাল, বুঝলেন? মদ খেয়ে যারা পড়ে থাকে তারা হচ্ছে মাতাল, আর ডুবডুবু করে বসে বসে চা খায় এরা হচ্ছে চাতাল, কোনো কাজের নয়। জিজ্ঞাসা করছে, হ্যাঁ ট্রেনটা কখন আসবে আমার? বর্ধমান লোকাল, মশাগ্রাম লোকাল, ডানকুনি লোকাল, বারুইপাড়া লোকাল কখন আসবে ওরা জানে? মাতালকে জিজ্ঞাসা করলে হবে? এনকোয়ারিতে যেতে হবে। আল্লাহ বলে দিচ্ছেন এইসব কথা, যে তোমরা কোনো জিনিস যখন জানবে সেই বিষয়ে বিশেষজ্ঞের কাছে, আহলুল যিকরের কাছে, যিকর মানে কোরআন সুন্নাহ, যার কাছে জ্ঞান রয়েছে, পড়তে পারে, শুনতে পারে, বুঝতে পারে, সেই ভাষা অধ্যয়ন করতে পারে, সেই ভাষা চর্চা করে, তার কাছে জানো। মাতালের কাছে ট্রেনের খবর জানলে হয়? কীরকম বোকামি হচ্ছে! কে কোথা কবে শিখিয়ে দিয়েছে, কে কোথা কবে বলেছে, সে কোরআন সুন্নাহ জানে না জানে কিছু ওসব কোনো কথা নাই। তাহলে জিজ্ঞাসা কার কাছে করব, কি জিজ্ঞাসা করব, এটাও একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। কোনখানে জিজ্ঞাসা করবো এটা যেমন, কি জিজ্ঞাসা করবো এমনি সেটাও তেমনি। রেল কম্পার্টমেন্টের ওই রেল লাইনের রেলওয়ে এনকোয়ারিতে গিয়ে যদি আপনি বলেন যে দমদম থেকে অমুক ফ্লাইটটা কখন ছাড়বে, কি বলবে? পাগল বলবে না? মৌলী সাহেবের কাছে এসে আলুর দর জানতে গেলে হবে? মৌলী সাহেব আলু এবছর কেমন হবে বলুন দেখুন ফলন? আলুর ফলন আমি কি জানি ভাই? আলু খেতে মজা লাগে, হুগলির চন্দ্রমুখী খুব ভালো লাগে, এইটুকু জানি। আপনার ফলন কেমন হবে, আপনার দাম কেমন হবে আপনি জানেন, আমি ওসব জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে খেজুর গাছে খেজুর কী করে হবে ওসব ব্যাপার আমাকে বলো না, ওসব ব্যাপার আমি কি জানি? তোমাদের মতো আমি একটা লোক। যার কাছে যেটা জানার সেই জিনিস জানতে হবে। দিন কাকে বলে, ইসলাম কাকে, তাওহীদ কাকে, সুন্নাহ কাকে, ইবাদত কাকে বলে, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, আখলাক কাকে বলে, এই ইহসান কাকে বলে, এই জিনিস আপনাকে জানতে হবে। জেনেছি বলি সাহেব আমার ছেলে দুটো তাবিজ বেঁধেছিলাম, মরা ঘরে গিয়েছিল, তাবিজ দুটো থাকবে? এই বোকা কোথাকার, কি জানতে বলেছে আল্লাহ, কি জানতে গেল? আমার বাপ বহুদিন আগে মরে গেছে, আমি তখন বাইরে ছিলাম, তার নামে তো কিছু করি নাই, তো এখন কি করবে? বলে কিছু টাকা ধরে দিও, ধরে দিও। ধরে দিও, এই জানতে বলেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জানানোর জন্য পাঠানো হয়েছিল। জিবরিল আলাইহিস সালাম এসেছেন, এসে জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞাসাবাদ হয়েছে, প্রশ্ন উত্তর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে পরস্পর সংলগ্ন হয়ে পাশাপাশি এসে বসেছেন, রাসূলের সঙ্গে একবারে একাত্ম হয়ে জিজ্ঞাসা করছেন ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। আর আপনি কি জিজ্ঞাসা করছেন? তাহলে কি জিজ্ঞাসা করব, আমি কি জানবো, কি পড়বো? এইসব প্রতিষ্ঠান করছে, কি পড়াবো ঠিক করে নিতে হবে। কি পড়াবো আর কি পড়াবো না, কি পড়বো আর কি পড়বো না, কোন ইলম শিখবো আর কোন ইলম শিখবো না, এর একটা মৌলিক মানদণ্ড নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষাতে বলছেন আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই, মিন ইলমিন, ওই ইলম থেকে, ওই জ্ঞান থেকে, ওই শিক্ষা থেকে, লা ইয়ানফাউ, যা মানুষের কোনো কল্যাণ করে না, মানুষের কোনো উপকার করে না, অনুপকারী জ্ঞান, যা মানুষের কোনো কাজে লাগে না, অহেতুক, অনর্থক, অব্যবহার্য জিনিস আমরা শিখব না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাথে সাথে আর একটা জিনিস কি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে সেই ইলম দাও, সেই জ্ঞান আমি চাই। কি জ্ঞান? যে জ্ঞান আমাকে উপকৃত করে, আমাকে কল্যাণ এনে দেয়, আমার জন্য সেটা লাভবান হয়, আমি তাতে আলো পাই, আমি তাতে রাস্তা পাই। তাহলে কি শিখবো, কি জিজ্ঞাসা করবো আর কি জিজ্ঞাসা করবো না, এটা একটা ক্লিয়ার হলো। কার কাছে জিজ্ঞাসা করব? আহলুল যিকরের কাছে। আদর্শ শিক্ষক হবেন তিনি, এটা ইসলামের শিক্ষকের পর্যায়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই শিক্ষকদের কাছে ছেলে মেয়েদেরকে পাঠাবো, সেই শিক্ষকদের কাছে ছেলে মেয়েদেরকে পড়াবো, সেই উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এই প্রতিষ্ঠানের সেই মোতাবারিস ধারাকে অব্যাহত রাখার প্রচেষ্টা চালানো হয়েছে। শিক্ষক ব্যাপারটা যা তা নয়, যার তার কাছে শিক্ষা নেওয়া যায় না। একটা কথা মনে রাখেন, মাঝখানে বলে দিই, পৃথিবীতে শিক্ষাটা, ইলমটা নিতে পারে সবাই। ইলম এমন একটা ব্যাপার সবাই নিতে পারে, নেওয়ার মতো মোটামুটি ক্যাপাসিটি আছে সকলেরই, দিতে পারে মুষ্টিমেয় কিছু মানুষ। ইলম নিতে পারে সবাই, দিতে পারে মাত্র কয়েকজন অল্প কিছু মানুষ। কুকুরেও ইলম নিতে পারে, প্রশিক্ষিত ট্রেন্ড কুকুর তৈরি হয়। হিংস্র জন্তু শিক্ষা নেয়, সার্কাসে
হিংস্র জন্তুগুলো নানা রকমের কসরত খেলা দেখায় না? কি হয়েছে? শিক্ষা দেওয়া হয়নি তাকে? কিন্তু সার্কাসের ওই জন্তুটা কাউকে কি শেখাতে পারবে? কি বলছেন গো? কি কথা বলেন না কেন? সার্কাসের জন্তুটা কাউকে শেখাতে পারবে? পারবে না। একটা কুকুর, ট্রেন কুকুর, প্রশিক্ষিত কুকুর, একজন মানুষ তাকে দীর্ঘদিন ধরে প্রশাসনের কাজে ব্যবহৃত কুকুরটাকে নানা রকম করে তাকে শেখানো হয়েছে, ওই কুকুরটা কাজ করতে পারবে। কিন্তু ওই প্রশিক্ষিত কুকুরটা আর একটা কুকুরকে কি ট্রেনিং দিতে পারবে? তার জন্য দরকার হচ্ছে আপনার মতো মানুষের শিক্ষা। সেই জন্য বলা হয়েছে কিতাবুল ইলমের মধ্যে বিশেষজ্ঞরা সালাফরা বলেছেন, ইলম এমন একটা ব্যাপার সবাই নিতে পারে, দিতে পারে কেবলমাত্র মুষ্টিমেয় কিছু মানুষ, ন্যায়নিষ্ঠ মানুষ, আলোকিত মানুষ, সৎ মানুষ, বিচক্ষণ মানুষ, বিজ্ঞ মানুষ, দক্ষ মানুষ, পারদর্শী মানুষ, যার তার কাজ নয়। যেখানে সেখানে পাঠিয়ে দিয়েছেন, আমার ছেলে আলেম হয়ে চলে এলো, শিক্ষা বিরাট শিক্ষিত গো, আমার ছেলেটা একবার সাংঘাতিক শিক্ষিত গো, বাবারে বাঘকে, বনের বাঘকে দেখে চিড়িয়াখানা গেলাম, বাঘ দেখে টাইগার বলছে, সিংহ দেখে লায়ন বলে দিচ্ছে, সাংঘাতিক শিক্ষিত হয়ে গেছে। বাবারে কি আনন্দ মা বাপের, মায়েরও যত আনন্দ, বাপেরও যত আনন্দ। বলে আমার ছেলে এমন শিক্ষিত হয়ে গেছে না, বাঘকে বাঘ বলে, টাইগার বলে, আর সিংহকে লায়ন বলে। শুধু হলে হবে? বাঘকে টাইগার বলুক, আপত্তির কিছু নেই। কিন্তু শিক্ষকের পর্যায়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে কার কাছে শিখছি। আমার শিক্ষক যদি দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষকের কতগুলো ধারাবাহিক পর্যায় মানুষের কাছে তুলে ধরছেন। আল্লাহ দেখাচ্ছেন যে আমি নিজে একজন শিক্ষক। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ নিজে শেখাচ্ছেন আদমকে। জিবরিল আমিন আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম তিনি শিক্ষক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক। সালাফে সালেহ তারা হচ্ছেন শিক্ষক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হচ্ছেন শিক্ষক। আমাদের তাবাইন তারা হচ্ছেন শিক্ষক। মুহাদ্দিসিনে কেরাম তারা হচ্ছেন শিক্ষক। আমি জায়গা থেকে সেই সিগারেট খেয়েছে, বিড়ি খেয়েছে, গাঁজা খেয়েছে, নামাজ পড়ে না, যা মন তাই করে বেড়ায়, শের কার বেদাতের বোধ বুদ্ধি নেই, সে বলছে আমার শিক্ষক। শিক্ষক হলে হয়? শিক্ষকের মধ্যে এত প্রভাবশালী সম্প্রদায় আর কিছু নয়। মা বাপের থেকে শিক্ষকের প্রভাব আরও মারাত্মক। শিক্ষকের ভুল, শিক্ষকের ত্রুটি, শিক্ষকের বিচ্যুতি ছাত্রদের মধ্যে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে যায়। কাজেই শিক্ষককে এটা আমাকে ঠিক করে দেবে। তাহলে কার কাছে জিজ্ঞাসা করব, এটা ঠিক হলো। আর কি জিজ্ঞাসা করব, এটা ঠিক হলো। আর একটি ব্যাপার আছে ইলমের পর্যায়ে জিজ্ঞাসার দিক থেকে, সেটি হচ্ছে কেমনভাবে জিজ্ঞাসা করব। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে আল্লাহ বলে দিচ্ছেন বিল বাইয়িনাত ওয়াজ জুবুর। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, জ্ঞানী, বিচক্ষণ, পণ্ডিত, সবই ঠিক আছে, তিনি ভালো লোক, কিন্তু আমি দলিল প্রমাণ দিয়ে সেটাকে জিজ্ঞাসা করব। আপনি যে বলেন আকিকা করতে এইভাবে, ফিতরা দিতে এইভাবে, নামাজ পড়তে এইভাবে, এই কথাটা কোরআনে আছে, সুন্নাতে আছে? বলুন কোথায় আছে, দেখতে পাবো। আমি না দেখলে অন্য কেউ দেখবে। জমি জায়গা মাপ করতে গিয়ে দেখি না যে ভাই আপনি এটিতে মেপে দিলেন, আমার ম্যাপে ঠিক রয়েছে তো দলিলে, এটা বলতে পারবেন না? এটা বলতে অন্যায় হবে না? আলেমদের নামে অবমাননা হবে। কেন অবমাননা হবে? যে ভাই আমাকে যেখানে খুঁটিটা পুঁতে দিলেন, এই জায়গাটা আমার তো, আপনি কিছুই জানেন না, এইটাকে তো বলতে পারবেন জায়গাটা আমার তো। হ্যাঁ হ্যাঁ আপনার জায়গা, আমার দলিলে আছে তো, না এমনি মেপে দিলেন? না দলিলে আছে, এমনি কখনো মাপে কেউ? ঠিক আছে, মিটে গেল। দলিলটা কই? দলিলটাই হাতে ধরিয়ে দিলেন। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে। আপনি যে বললেন সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, এটা শিরক, এটা বেদাত, এটা সুন্নাহ, এটা তাওহীদ, এটা করতে হয়, এটা করতে হয় না, এইভাবে হজ করতে হয়, এইভাবে হজ করা যায় না, এইভাবে সিয়াম পালন করতে হয়, এইভাবে রুকু করতে হয়, এইভাবে সাজদা করতে হয়, এটা কোথায় আছে? কেমন করে লেখা আছে? একটু বলে দিন। আমি পড়তে পারি না, পরে আমার স্পষ্ট রইল, আমি কাউকে শুধু জিজ্ঞাসা করব, আমার একটা ইতমিনান হলো যে হ্যাঁ এখানে আছে। এই কি জিজ্ঞাসা করব, কার কাছে জিজ্ঞাসা করব, আর কেমন করে জিজ্ঞাসা করব? জিজ্ঞাসার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইলমের দ্বিতীয় পর্যায় হচ্ছে মনোযোগী শ্রোতা হয়ে নীরবতার সঙ্গে সেটাকে শোনা, গুরুত্বের সঙ্গে, তাৎপর্যের সঙ্গে, গণ্ডগোল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করছেন, যখন কোরআন তেলাওয়াত ইজা করে আল কোরআন, তখন কি করো, তখন সেটাকে অত্যন্ত নীরবতার সঙ্গে শোনো, আর সেখানে কোনো গোলযোগ করো না। কারণ গোলযোগ করলে ওই জিনিসটা তোমার শোনা হবে না। নীরবতা, এর আগে বললাম আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, মনোযোগী হয়ে শোনার জন্য নীরবতা হচ্ছে অপরিহার্য, নীরবতা হচ্ছে জরুরি। ইলমের এটা একটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্যায়। আর তৃতীয় হচ্ছে, এটা খুব কঠিন, আমি শিখলাম, পড়লাম, বুঝলাম, কিন্তু কিছু উপলব্ধি করলাম না,
পড়া হলো, মুখস্থ হলো, আরও কিছু হলো, আরও কিছু হলো, উপলব্ধি হলো। আমি যেটা পড়লাম, আমি যেটা জানলাম সেটা সঠিক উপলব্ধি। ইমান বলতে শিখলাম। ইমান কি? গায়ে গায়ে কিছু কিছু লোক আসতো আমাদের দেশে, আগে আপনাদের দিকে আসতো নাকি জানি না, আসসালামু আলাইকুম, আমরা ইমানের দাওয়াত নিয়ে এসেছি। মানে ইমানের দাওয়াত ভালো করছেন। ইমান মানে কি? বলে ইমান মানে আল্লাহ থেকে হয়, মানুষ থেকে হয় না। ভাই এটা ইমান হলো? কীরকম কথা? আল্লাহ কে? রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল। আমি যে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করে গেল 1000 বার, লক্ষ বার, আর শিরকের জলাভূমি পূর্তগন্ধময় নরক এসে ডুব দিতে লাগলো। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কেউ বোঝায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কেউ বোঝালো না। তাহলে জ্ঞানের ইলমের তৃতীয় পর্যায়ে হচ্ছে উপলব্ধি করা। শিশু থেকে উপলব্ধি করা যাবে যে বাবা যেটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য করার কোনো মাবুদ নেই, এই কথার মানে হচ্ছে এই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো রাসূল কি? কোরআনে আল্লাহ বলছেন লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে যাকে অনুসরণ করা হয়, তিনি যেমন করে নামাজ পড়তেন তেমনি করে নামাজ পড়তে হয়, তবে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যেমন করে হজ করতেন তেমনি করে হজ করতে হয়, তিনি যেমন করে ফিতরা দিতেন তেমনি করে ফিতরা দিতে হয়, তিনি যেমন করে ইবাদত করতেন তেমনি করে ইবাদত করতে হয়। এর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুখে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যেমন করে বিবাহ শাদী সম্পন্ন করতে বলেছেন, অনুমতি দিয়েছেন, কিংবা সমর্থন করেছেন, মৌন সম্মতি দিয়েছেন, সেটার নাম হবে, তবে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুখে বলছি এই শব্দগুলো, এই বাক্যগুলো। আল্লাহ বলছি কবরে যেতে হবে, এ দল সে দল, এ মাযহাব দিন, এসব কোনো ব্যাপার নেই। সারা পৃথিবীর মুসলিম উম্মাহ আমরা ভাই। সারা পৃথিবীর মানুষের একটাই সিলেবাস, কিসের আলাদা পদ্ধতি, কিসের তরিকা, কিসের পদ্ধতি, কিসের তরিকা? প্রশ্ন তো একটাই, তিনটেই, সব এক। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। প্রশ্ন এক, আর সিলেবাস আলাদা কখনো হয়? শৈশব থেকে শিক্ষা দিতে হবে সন্তানদের, শিশুদের। এই আলো হচ্ছে প্রকৃত ইলমের আলো। আর কি? ইবাদত কি? ইবাদত গায়ে মাথা ঠুকি দেওয়া শুধু যেখানে সেখানে, যখন খুশি তখন? ইবাদতের গ্রহণযোগ্যতার মানদণ্ডে ইবাদত সম্পর্কে সন্তানকে শেখাতে হবে। তিনটে জিনিসের একত্রিক সময় হচ্ছে ইবাদত। তিনটে ভ, কি বললাম? তিনটে ভ। একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে ভরসা, একটা হচ্ছে ভালোবাসা। এই তিনটে বিষয়ের চূড়ান্ত রূপ যখন একত্রিত হবে তখন সেটা ইবাদত হতে পারে। আপনি বলছেন আমি আল্লাহর ইবাদত করি আর ভয় করেন কে কে? ওইখানে কিছু না দিলে, এই পেরিয়ে আসছি একদিন সেই পান্ডুয়ার এক জায়গা থেকে, বাবা কালে খাঁ বলে একটা জায়গা আছে। তো একজন ড্রাইভারের গাড়িতে আছি, সেই ড্রাইভার গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে নেমে পড়লো ঝুপ করে, 10টা টাকা ওখানে ছুড়ে দিয়ে চলে এল। হ্যাঁ গো, কোথা দিলে গো? এই 10 টাকা বাবাকে দিলাম। বাবাকে 10 টাকা দিলেন কেন? বলছি এইখানে এই 10টা টাকা দেন আর 20 টাকা দেন, এখানে না দিয়ে এমন কোনো ভাই আমার নেই যে পেরিয়ে যাবে। ও 10 মিনিট যেতে না যেতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সাংঘাতিক ব্যাপার। আমি বললাম বাপ যদি এরকম হয় তো পৃথিবীতে তো বেঁচে থাকা মুশকিল। বলছি কেন? বলে পৃথিবীতে ভাই আমি কোনো এরকম বাপ দেখি নাই যে বাপ 10 টাকা চেয়েছে বলে দিইনি বলে বাপ একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। বাপকে মেরেছে ছেলে, তবু বাপ কোনোদিন তার অভিশাপ দেয় না সাধারণ আমাদের এই বাপরা। আর তুমি কি বাপের কথা বলছো যে 10টা টাকার জন্য তুমি বলছো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে? ও জানে না। কি করে? ভয় করে। আর কি করে? ভরসা করে। আর কি করে? ভালোবাসে। ভয়, ভরসা, ভালোবাসা, তিনটের একত্রিত একটা সমন্বিত রূপ আপনার ইবাদতের মধ্যে জাজ্জল্য হবে। তাহলে ইবাদত কাকে বলে? আমরা ছেলেকে যখন পড়বো আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আমাদের শিক্ষকরা যখন পড়াবেন তখন ইবাদতের মানেটা, ইবাদতের অর্থ, ইবাদতের তাৎপর্য, ইবাদতের বৈশিষ্ট্য বুঝিয়ে দেবেন। ইলমের এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে সঠিক উপলব্ধি। আল্লাহ, রসুল, দিন, ইসলাম, কিয়ামত, আখেরাত, এই টার্মসগুলোকে ধরে ধরে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া। এর নাম ইবাদত, এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে আকীদা, এর নাম হচ্ছে বিশ্বাস, এর নাম হচ্ছে শিরক, এর নাম হচ্ছে সুন্নাহ, ইত্যাদি ইত্যাদি। সঠিক বিশ্লেষণ করে দেবে কে? ওই আলোকিত একজন মানুষ, ওই আলোকিত একজন শিক্ষক। আর কি? শুধু মনে রাখবো, শুধু বুঝে নেবো, সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝে নিলাম, সুন্দর শিক্ষকের কাছে শিখলাম, জিজ্ঞাসা করলাম, সব হলো। চতুর্থ একটা পর্যায়ে আছে, সেটাও গুরুত্বপূর্ণ। হিফজ করবে, সংরক্ষণ করবে, হৃদয়ে সেটা জেগে থাকবে। আজকে শিখলাম, আজকে বুঝে নিলাম, ভুলে গেলাম। বহু মানুষ ভুলে গেছে।
তাকে যত্ন করা, তাকে পরিচর্যা করা, তাকে তেলাওয়াত করা, কণ্ঠস্থ রাখা, উদাসীন না হয়ে যাওয়া। কারণ শয়তান প্রতি মুহূর্তে, কোরআনের সঙ্গে শয়তানের এত শত্রুতা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন ভুলে যেও না, কোরআন কেউ বলো না ভুলে গেছি, কোরআন ভুলিয়ে দেওয়া হয়েছে দ্রুতগামী উটের থেকে পলায়ন পর। উট যেমন ছেড়ে দিলে দ্রুত পালিয়ে যায়, একটু উদাসীন হলে আপনার কাছ থেকে দিনের এই ইলম সরে চলে যাবে। কারণ ইলম আমরা অর্জন করবো, একটা দোয়া শিখবো, সলাতের একটা রুকুন শিখবো, কোনো একটা নিয়ম শিখবো, কোনো একটা গুরুত্বপূর্ণ মাসলা আলেমদের কাছে শিখে নেবো, সেটাকে চর্চা করতে হবে, সেটাকে অভ্যস্ত রাখতে হবে জীবনে, এবং সেটাকে হিফজ করতে হবে, সংরক্ষণ করা। এটা একটা গুরুত্বপূর্ণ পর্যায়। আর ৫ম নম্বর পর্যায়ে হচ্ছে সেটিকে আসল কথা জীবনে প্রয়োগ করতে হবে। সব হলো, মুখস্থ হলো, হিফজ হলো, অমুক হলো, তমুক হলো, হ্যাঁ বোঝা হলো, বুদ্ধি হলো, কিন্তু শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ। বিখ্যাত এক মহাকাব্যের এক গল্প ছিল। সে একজনকে অভিশাপ দিয়েছিল যে তুমি এত বিদ্যা শিখেছো, তোমাকে একটা আমি অভিশাপ দিলাম। বলে কি অভিশাপ? বলে শিখাইবে, তুমি কেবল তার ভারবাহী হয়ে রবে, করিবে না ভোগ, শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ। তুমি লোককে শিখিয়ে দেবে, লোকে তোমার নামে ধন্য ধন্য করবে, নিজে ওটাকে ব্যবহার করতে পারবে না। আমরা এই অভিশাপের জন্য অভিশপ্ত না হয়ে যায়। সেই জন্য সন্তানদেরকে এইরকম একটা পটভূমিতে নিয়ে এসে তাদেরকে হাতে কলমে শেখানো, নামাজের কথা তাদেরকে শেখাবো, তেমনি করে আলেমরা আমাদেরকে নামাজ পড়িয়ে দেখাবেন, 5 ওয়াক্ত সলাতে তাদেরকে নির্দেশ দেবেন, তাদেরকে যত্নশীল করে তুলবেন, বিভিন্ন রকমের অজু থেকে নিয়ে, গোসল থেকে নিয়ে, তায়াম্মুম থেকে নিয়ে, সলাৎ থেকে নিয়ে, শ্যাম থেকে নিয়ে, সত্য কথা বলা থেকে নিয়ে, মিথ্যা কথা থেকে দূরে থাকা নিয়ে, যাবতীয় বিষয়গুলো তাদের প্রায়োগিক জীবনে বাস্তবায়ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরকার। শিক্ষা প্রতিষ্ঠান অপরিহার্য, জরুরি, এবং সেখানে আদর্শ ন্যায়নিষ্ঠ শিক্ষক জরুরি। এটা আমাদেরকেও মনে রাখতে হবে। ইনশাআল্লাহ তাআলা আজিজ, আমরা যদি এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিই, তাহলে দেখবেন সত্য সত্য এই আলো আমরা নিজেরা পাবো। অন্যকে এই আলোর দিকে আমরা ধাবিত করার জন্য, অন্যকে এই আলোর দিকে আমরা আকৃষ্ট করার জন্য, অন্যের কাছে আলো পৌঁছানোর জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা আজিজ সেখানেও আমরা কিন্তু লাভবান হব। কতগুলো বিষয়, শয়তানের অনেকগুলো পথ পদ্ধতি আছে, সেসব পথ পদ্ধতিগুলো ইনশাআল্লাহ তাআলা আজিজ আবার কখনো মাঝে মাঝে তো আসি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ, একসঙ্গে এত লোকের হয় না, কিছু মানুষের তো আলহামদুলিল্লাহ হয়েই থাকে, বলবো। তবে যত রকমের পথ পদ্ধতি ইবলিশ শয়তান মানুষকে মানবের ক্ষতির জন্য করে গেছে, তার সর্বোচ্চ ব্যবহার করেছে, সব থেকে মারাত্মক হাতিয়ার করে তুলে ধরে রেখেছে ইলম বিমুখ করে দেওয়া। আমরা ইলমের সঙ্গে থাকবো, ইলমওয়ালাদের সঙ্গে থাকবো, প্রকৃত আলেমদের সঙ্গে থাকবো। প্রতিটি জিনিস আমরা যখন জানবো, তাদের কাছে ন্যায়নিষ্ঠভাবে দলিল প্রমাণাদি সাপেক্ষে সুন্দরভাবে জেনে নেব, এবং আমাদের সন্তানদের কাছে সেই বার্তাগুলোকে আমরা পেশ করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমাদের কামিয়াবি, আমাদের প্রকৃত যে আকাঙ্ক্ষা, জান্নাতগামী একটি পাখির মতো আমরা যে ধাবিত হতে চাই, উড়ে যেতে চাই, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শয়তানের এই ওয়াসওয়াসা থেকে, এই ভয়াবহ আগ্রাসী আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা কতগুলো 2-3টি পন্থা বলি, 2-3 মিনিটে, 4 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইমানের সাজে সজ্জিত হন, কোথাও আপনাকে লজ্জিত হতে হবে না। অনেক সাজসজ্জা করেছি, জামা কাপড়, বেশভূষা, ঘর বাড়ি, অট্টালিকা, জানলার পর্দা, গ্রিল, শাটার, রেলিং, আহা, ঘর বাড়ি দেখলে প্রাণ ভরে যায়, মরতে ইচ্ছা হয় না। কিছু কিছু লোকের ঘরে ঢুকি তো মনে হয় আল্লাহ এই ঘরটাতে যে বাস করতে পারি তো মনে হয় মরবো না, তাই মনে হয়। এত ভালো ভালো ঘর করে যা রুটা মনে হয় বেরোবে কিনা সন্দেহ। আর আমাদের ঘরগুলো বুঝলেন এমন সব বীরভূমে বেশিরভাগ রু মানে পালাবার লেগে ছটফট করবে। টালির ঘর বুঝলেন, সাংঘাতিক, রোদে গরম, শীতে ঠান্ডা, আর এইরকম সুন্দর সুন্দর ঘর, যাক করুন, আপত্তি নেই, বৈধতার মধ্যে যেটা করবেন সেটা করুন, কিন্তু ইমানের সাজে সজ্জিত হন, কোথাও লজ্জিত হতে হবে না, না দুনিয়ায় না আখিরাতে। ইমানের সাজে আল্লাহ বলেছেন ইমানের রং আছে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঞ্জিত হও, দেখবেন সব বিবর্ণ হয়ে যাবে আপনার কাছে, আর কোনো রঙকে রং মনে হবে না। আল্লাহর রঙে রঞ্জিত মানে আল্লাহর দ্বীনের রঙে রঞ্জিত হতে হবে, ইমানের সাজে সজ্জিত হতে হবে। ইমানের সাজে 3টি জিনিস, ভাবনা, ভাষা আর কাজ, 3টি যেন এক হয়। যে কথা ভাববো সেই কথাই বলবো। হৃদয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাগুতের ইবাদত করব, হবে না। হৃদয়ে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখ দিয়ে উচ্চারণ করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর আমি
কাজকর্ম করার বেলায় বাপ দাদাদের কথা শুনে করছি, অমুকের নামে করছি, তমুকের নামে করছি, প্রতিবেশীর নামে করছি। কেউ বলছে যে আপনি এরকম কাজ করলেন কেন? ঘরে একটা বিরাট একটা টাঙিয়েছে সাইনবোর্ড বাইরের দরজাতে, আপত্তিকর। কোথাকার কার কবরের একটা ছবি লাগিয়েছে। তাহলে হ্যাঁ এটা লাগালে কেন? এই আমার বিআইরা লাগিয়েছিল, আমাকে একটা দিয়েছে। তো বিআইকে রসুল বলুন, মোহাম্মদকে রসুল বলতে গেল কেন? মোহাম্মদুর রসুল্লাহ। আপনার প্রত্যেকটা কাজ হবে তার নির্দেশিত পথে। কেউ বলছে বিআই বাড়িতে এরকম করে, কেউ বলছে শ্বশুর বাড়িতে এরকম করে, কেউ বলছে আমার বাপ দাদারা এরকম করে, কেউ বলে আমাদের এলাকার হুজুররা করে। ওসব কথার কথা নয়। আমি একটাই কথার ওপরে দাঁড়িয়েছি, মোহাম্মদুর রসুল্লাহ। আমার মুখ দিয়ে যেটা উচ্চারিত হবে সেইটাই যেন আমার কাজে পরিণত হয়। তাহলে ইমানের মৌলিক দাবি তিনটে জিনিস এক সরল লেখায় হবে: ভাবনা, ভাষা আর কাজ। ইমানের সাজে সজ্জিত হন, শয়তানের অসওয়াসা ইনশাআল্লাহ তাআলা আজিজ, শয়তানের অসওয়াসা থেকে আমরা পানা পাবো, মুক্তি পাবো। ইবাদতের মর্ম কথা আমরা মনে রাখবো। ইবাদত করলে আল্লাহর লাভ লোকসানের কোনো বিষয় নয়। ইবাদত করলে আল্লাহর মর্যাদা বাড়ে না। ইবাদত করলে আপনার আমার মর্যাদা বাড়ে। আল্লাহর মর্যাদা আবার বাড়ার কোনো ব্যাপার আছে না, কমার কোনো ব্যাপার আছে? আল্লাহ তো গানিউল হামিদ, তিনি নিজে নিজে প্রশংসিত। তিনি তো সব কুল কায়নাতের মিরাসুস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের সব মিরাসের তিনি মালিক। তাহলে এত সম্পত্তির আর এত সম্পদের সব কিছু তার আবার ইজ্জত সম্মান বাড়বে কি কথা? সব তো বেড়েই আছে অলরেডি। তাহলে আপনার আমার ইবাদতে আমার ইজ্জত বাড়ে, আমার সম্মান বাড়ে। আমি মানুষ হিসাবে, আমি মুমিন হিসাবে, আমি আল্লাহ বিশ্বাস হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারি। এটা ইবাদতের একটা গুরুত্বপূর্ণ কথা, এটাকে আমরা মনে রাখি। 3 নম্বর, সকলকে সন্তুষ্ট করতে যাবেন না। শয়তান বড় অসওয়াসা দেয়। ও করছি না, বলি স্যার এটা করতাম না গো, আমার শ্বশুরবাড়ির লোকরা বলেন এরকম করালো। পৃথিবীতে কাউকে সন্তুষ্ট, সকলকে সন্তুষ্ট করতে পারবেন না। নাবী রাসূলদের মতো ভালো লোক তো কেউ পৃথিবীতে ছিল না, তারাই পেরেছেন সকলকে সন্তুষ্ট করতে। সেই জন্য তাদের কষ্ট হতো, এত কষ্ট হতো, যন্ত্রণায় একদম হৃদয় ফেটে যেত। এই লোকটাকে এত ভালো কথা বলো শুনলো না। লাল্লাকা বাখিরুন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। আল্লাহ বলে, নবী তুমি কি একবার নিজেকে শেষ করে দেবে নাকি? এরকম করো না। সকলকে সন্তুষ্ট করতে যাবেন না। ওসব মনের থেকে শয়তান অসওয়াসা দিয়ে মনে করবে অমুক রাগ করছে, অমুক গুসা করছে, অমুকের মুখ ভার হয়ে যাচ্ছে, অমুক হুজুর আমাকে দলে নিচ্ছে না। ওসব কথা নয়। আপনি আল্লাহর কথা শুনুন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করুন, আর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চান। আর আপনার উপরে যে সকলের সন্তুষ্ট হবে এ আশাও কখনো করেন না। শয়তান ওয়াসওয়াসা থেকে কেন সন্তুষ্ট হবে? দীর্ঘকাল ধরে শুনে আসছি মানুষের এই কথা, ভাই এত কিছু করলাম তো মানুষ লোকে আমাকে ঠিক চিনল না, কেউ চেনে না, কেউ কাউকে চেনে, নিজেকেই নিজে চেনে না তো লোকে চিনবে। 40 বছর দাম্পত্য জীবন, স্বামী বলছে আমার স্ত্রী আমাকে চিনল না গো, কি বলবো। স্ত্রীও বলছে আমার স্বামী এত খিদমত করলাম আমাকে চিনল না। দুটো পরস্পর সংলগ্ন মানুষ, ও বলছে চিনল না, ও বলছে চিনল না। দুনিয়াতে কেউ কাউকে চেনে না, সকলকে চেনেন একমাত্র সার্বিকভাবে তিনি হচ্ছেন কে? তাকেই আমরা চিনলাম না। শ্বশুর বাড়ির লোক চিনল না, সমাজের নেতা বলছে আমার অনুসারীরা চিনল না, রাস্তাঘাট করে দিলাম, এমন কলকারখানা দিলাম আমাকে চিনতে পারলো না। আর এরা বলছে আমি এই নেতাকে ভোট দিয়ে জিতিয়ে দিলাম আমাকে চিনল না। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনে কোনো লাভ নেই। যাকে চেনার দরকার তাকে চেনুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাকে চিনলে সবাই আপনাকে চিনবে, আপনি সবাইকে চিনবেন। সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার একটা কথা দিয়ে শেষ করি। মুমিনদের দুটো আনন্দ। মুমিনদের কটা আনন্দ? দুটি জায়গায় তাদের প্রগাঢ় আনন্দের তারা কি পাবেন? স্বাদ পাবেন। একটা পৃথিবীতে, একটা আখেরাতে। পৃথিবীতে একটা মুমিনের চূড়ান্ত আনন্দ হচ্ছে আল্লাহকে চেনা, আর আখেরাতে একজন মুমিনের প্রকৃত আনন্দ হচ্ছে আল্লাহকে দেখা। মুগ্ধ অপলক নয়নে চেয়ে থাকবে আল্লাহর দিকে, জান্নাত সব ভুলে যাবে, আল্লাহকে দেখবে, সমস্ত কিছু তার কাছে বিবর্ণ তুচ্ছ হয়ে যাবে। আল্লাহকে দেখার আনন্দ একটা মুমিনের সর্বোচ্চ আনন্দ ঘন পরিস্থিতি, সেটা হবে আখেরাতে। আর তার জন্য পৃথিবীতে প্রকৃত আল্লাহ কি বলেছেন, কি নিষেধ করেছেন, কি আদেশ দিয়েছেন, কি ভালোবেসেছেন, কোনটা ভালোবাসেননি, কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশাবলীকে চেনা। একজন মানুষ আল্লাহকে চেনার জন্য যে আলো দরকার, সে আলো পাবেন কোথায়? কোরআনে পাবেন, সুন্নাতে পাবেন। তার জন্যই প্রতিষ্ঠান, তার জন্য এই শিক্ষার এই অবয়ব। আমরা সত্যই সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে লাভ নাই, একজনকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আল্লাহ রাজি হলে দুনিয়া রাজি হবে। আর আপনি মুমিনের একটা বৈশিষ্ট্য যে সব জায়গাতে আপনি পা বাড়াতে পারেন না।
মুমিন সব জায়গাতে, সব ঘাটেতে নৌকা মুমিন বাঁধে না, সব স্টেশনে মুমিনের গাড়ি থামে না। কারণটা কি জানেন? মুমিনকে অনেক দূর যেতে হবে। সুদের গাড়ি, ঘুষের গাড়ি, ওই অমুকের স্টপেজ, তমুক স্টপেজ, শিরক আছে, বেদাত আছে, আরও নগ্নতা আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, হাজারো রকমের একটা একটা করে স্টপেজ বাঁধা আছে পৃথিবীতে। আপনি এই কথাটা মনের দিক থেকে বলুন। যাবেই যখন অনেক দূরে, সব ঘাটেতে নামতে নেই। দূরপাল্লার ট্রেনের নিয়ম, সব স্টেশনে থামতে নেই। যে ট্রেন অনেক দূর যায়, এই দিকে একটা ট্রেন যাবে সকালবেলাতে দেখবেন, বন্দে ভারত। কোথায় যাবে জানেন? নিউ জলপাইগুড়ি যাবে। আপনাদের এখানে দাঁড়ায় কাপাসে, এই বেগমপুরে দাঁড়াবে? কি বলছেন? দাঁড়ায় না, সোজা হাওড়াতে ছাড়ে আমার ঘরের কাছে গিয়ে দাঁড়ায়। আমার জন্য নাকি? না, আমার জন্য না, বোলপুরে গিয়ে দাঁড়ায়। আর কোথাও না, বর্ধমানেও দাঁড়ায় না। যাবে যখন অনেক দূরে, যেতে হবে জান্নাতে, সব ঘাটেতে নামতে নেই। দূরপাল্লার ট্রেনের নিয়ম, সব স্টেশনে থামতে নেই। এইদিক সেদিকে তাকাচ্ছি আর মনে করছি এইটা করলে ভালো হতো, ওইটা করলে ভালো হতো, এই করলো, ব্যবসা করলো, সুদ না ঘুষ না আরও হারাম না নাজায়েজ না শিরক না বেদাত না ওইখানে, এসব করতে গেলে হবে না। একটা লাইন মনে রাখতে হবে যে আমাকে অনেক দূরে যেতে হবে, নির্দিষ্ট গন্তব্যে যে জায়গাগুলোতে থামার কথা আল্লাহ রেখেছেন সেইখানে থামতে হবে। আর মুমিনের দুটি আনন্দ পাওয়ার জন্য আমাকে ইলম অর্জন করতে হবে, নিজেকে শিখতে হবে ইলম। এক হচ্ছে জান্নাতে আল্লাহকে দেখা, আর পৃথিবী থেকে আল্লাহকে চেনা। আফসোস হয় না? আখেরাতে খুব আফসোস হবে, সেদিন তো আফসোস হয়ে লাভ নেই। আল্লাহকে না চেনা, পৃথিবীতে এত জিনিস চিনলাম, আল্লাহু আকবার, ইলম চিনলাম না, আলেম চিনলাম না, ছেলেকে আলেম চেনালাম না, আল্লাহকে চেনালাম না, তো আর কি, আর কাকে চেনাবো? সন্তানকে চেনানোর জন্য মা বাপদের, সেদিন একটা মা বাপ গল্প করছে, আমার ছেলেটা তো বড় হয়ে গেল, একবার চিড়িয়াখানা নিয়ে যেতে পারলাম না। আর চিড়িয়াখানা নিয়ে গিয়ে কী হবে? বলে বাঘ দেখবে, সিংহ দেখবে, হাতি দেখবে। বাঘ চেনালো, মিউজিয়ামে নিয়ে গিয়ে 300 বছরের, বলছে এটা হচ্ছে 300 বছরের তিমি মাছের কঙ্কাল, দেখে একবার জীবন ধন্য হয়ে গেল। আল্লাহকে চেনালেন না। শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের কোন ভাঁজে। আকাশের কাছে না নদীর কাছে গাংচিল বেশি ঋণী, ঋণের কিস্তি কে করে উসুল, আমি তো তাকেও চিনি। সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় কেনা, সব চেনা হলো, বাকি রয়ে গেল রবকে চেনাতে না। খুব আফসোস হবে, খুব আফসোস হবে, খুব পরিতাপ হবে। পানকৌড়িটা কোন অভিমানে ডুব দেয় টুপ করে, জল পাই বনে দক্ষিণা বাতাস থেমে যায় চুপ করে, কতটা বিষাদ বয়ে চলে রোজ হলদে পাখির ডানা, সব চেনা হলো, বাকি রয়ে গেল রবকে চেনাতে না। সেই দেনা মেটানোর জন্যই কোরআন এবং সুন্নাহর শিক্ষা, ইলম, আলো, এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা, এই দাসগাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে, আমাদের ভালোবাসাকে, আমাদের মেহনতকে, আমাদের কোনো ইচ্ছায় অনিচ্ছায় ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলোকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে আমাদের এই উদ্যোগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল করুন, আল্লাহুম্মা আমিন। শয়তানের যে ওয়াসওয়াসা, চিরন্তন যে দুরভিসন্ধি, মানুষকে ইলম থেকে সরিয়ে দেওয়া, আলো থেকে সরিয়ে দেওয়া, সেই চক্রান্তকে আল্লাহ ব্যর্থ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন সুন্নাহর ইলম শেখার, অন্য মানুষের কাছে সে আলো পৌঁছে দেওয়ার, প্রগাঢ় ভালোবাসা নিয়ে, ঝগড়া নিয়ে নয়, ফাসাদ নিয়ে নয়, টিকা টিপ্পনি গালবন্ধ দিয়ে নয়, এক বুক ব্যথা নিয়ে তার কাছে যাব যে ভাই আপনি ভুল করছেন, এক হৃদয় ভালোবাসা নিয়ে তার কাছে যাব যে আপনি আমার মুমিন ভাই। এইভাবেই আলোকে আমাদের সন্তানদের, আমাদের দ্বারা প্রচার এবং প্রসার করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।